আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিওন একাডেমি। আজকে আমরা শিখব রাইট ফ্রম ভার্ব যে রুলস আছে। তো শুরু করা যাক। তার আগে বলে দিই, আমার চ্যানেলটা নতুন, সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আমরা সবাই জানি যে ফার্স্ট রুল যেটা রাইট ফ্রম ভার্বের, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটা তাই লিখিনি। দেখেন, দ্বিতীয় নাম্বার রুল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আমি আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। রুল নাম্বার 3 লিখি, কোনো বাক্যে যদি নাও, নাউডেজ, এট, প্রেজেন্ট, এট, দ্য মোমেন্ট, রুডলি যে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হয়। মানে এইগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে নিব যেটা প্রেজেন্ট টেন্স হবে। তো আমরা পরবর্তীতে যাই। এখানে রুল 4 আছে, কোনো বাক্যে জাস্ট নাও, ইট, ইভেন, রিসেন্টলি, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রুল নাম্বার 3 মতো এটাতেও কোনো বাক্যে এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রুল নাম্বার 5 যাই, কোনো বাক্যে ফর অথবা সিন্স থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রুল 3-4 মতো এইটাও, যদি কোনো বাক্যে ফর অথবা সিন্স থাকে তাহলে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আরেকটা জিনিস দেখাই, ইম্পর্টেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার এরপর হ্যাজ বিন হয়। এটা রুলের মধ্যে নেই, কিন্তু আমি এটা ইম্পর্টেন্ট বলে দিয়েছি, এখানে স্টার দিয়ে দিই একটা। থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বিন হয়। রুল নাম্বার 6 দেখি, কোনো বাক্যে ওয়ান্স, এগো, ইয়েস্টারডে, লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। সবগুলোর মতো এটাতেও কোনো বাক্যে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রুল নাম্বার 7, কোনো বাক্যে টুমরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, ইন ফিউচার থাকলে ফিউচার ইনডিফিনিট হবে। কোনো বাক্যে এগুলো থাকলে তা নিঃসন্দেহে ফিউচার ইনডিফিনিট হবে। পরে যাই আমরা। দেখেন, রুল নাম্বার 8, ডো নট, ডাজ নট, ডিড নটের পর B1 হয়। এবং রুল নাম্বার 9, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পর B3 হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পরে B3 হবে, কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে B1 হয়। রুল নাম্বার 10, সাধারণ প্রিপোজিশন যেমন ইন, অন, বাই, আফটার, টু, উইথাউট এদের পর B1 প্লাস আইএনজি হয়। নাম্বার 10 কি, সাধারণ প্রিপোজিশনে যেমন ইন, অন, বাই, আফটার, টু, উইথাউট এদের পরে B1 প্লাস আইএনজি হয়। নাম্বার 11, টু শো ভার্বকে ইনফিনিটিভ বলে, টু শো ভার্বকে বলা হয় ইনফিনিটিভ বলে, এবং এদের পরে B1 হয়, মানে ইনফিনিটিভের পরে B1 হবে। নাম্বার 12 দেখেন, মডেল অক্সিলারি ক্যান, মডেল অক্সিলারিতে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, নিড এর পরে B1 হয়, মানে মডেল অক্সিলারির পরেই সবসময় B1 হবে। আমি এখন শুধু রুল বলেছি, কিন্তু এই রুলগুলোর যে প্রয়োগ, এই প্রয়োগটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।